প্রশ্ন জানতে চাই, বাবরি মসজিদের বিকল্প হিসেবে অযোধ্যায় মন্দির যেহেতু বাবরি মসজিদের স্থানে নির্মাণ করা হয়েছে, একটি মসজিদের পারমিশন সুপ্রিম কোর্ট দিয়েছে ভারতের। তো অযোধ্যার যে মসজিদটি নির্মাণ করা হচ্ছে সেই মসজিদের ইট মক্কা শরীফে নিয়ে যাওয়া হয়েছে। মুম্বাইয়ের একটা জায়গায় ইট বানানোর পরে এই কালো ইটটা মক্কায় নিয়ে যাওয়া হয়েছে, মদিনায় নিয়ে যাওয়া হয়েছে। কেন? বরকতের আশা এবং এখানে পবিত্র করার জন্য ইটগুলো নিয়ে যাওয়া হয়েছে। দেখেন, অযোধ্যা কেন, মুম্বাই কেন, দিল্লি কেন, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি মসজিদ নির্মাণ করতে পারেন। বাবরি মসজিদ যে জায়গায় ছিল সেই জায়গাটা ভেঙে মন্দির নির্মাণ করা হয়েছে, রাম মন্দির। পরবর্তীতে মুসলমানদেরকে খুশি করার জন্য সুপ্রিম কোর্ট এটা অযোধ্যায় মসজিদ নির্মাণের জন্য একটা জায়গা দেওয়া হয়েছে, এখানে আদর্শ মসজিদ হবে। কিন্তু মুম্বাইয়ে ইট বানানোর পরে এই ইটকে বিশুদ্ধ করার জন্য মক্কায় নিতে হবে, মদিনায় দিতে হবে। তাহলে বাংলাদেশে মনে করেন 20,000-এর উপরে মসজিদ আছে, একটা সিটির ভিতরে হিসাব করলে হয়তো বা 1,000-এর উপরে মসজিদ আছে। আর পুরো বাংলাদেশে মসজিদের সংখ্যা লাখখানিক হয়ে যেতে পারে, সংখ্যা কম বেশি হতে পারে। এখন প্রত্যেকটা মসজিদের ইট যদি আমরা ওই মক্কা শরীফে নিয়ে যাওয়া শুরু করি জাহাজে করে, মক্কা শরীফে ঢোকার জায়গা হবে আর? এখন যারা এই কাজটা করেছে আবেগ থেকে করেছে। অযোধ্যার মসজিদ নির্মাণের ব্যাপারে আমাদের কোনো আক্ষেপ নেই। আক্ষেপ এক জায়গায় আছে যে বাবরি মসজিদটা কেন ভাঙা হলো। বাবরি মসজিদের জায়গায় মসজিদটা থাকতো, রাম মন্দির অন্য জায়গায় তোমরা নির্মাণ করতা তার আশপাশে, সেটা ভিন্ন বিষয়। এখন মুসলমানদেরকে খুশি করার জন্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সে মসজিদটা নির্মাণ করা হচ্ছে। ইট মক্কায় নিয়ে যেতে হবে, মদিনায় নিয়ে যেতে হবে, সেখানে থেকে শোধন করতে হবে। ভারতীয় পত্রিকা বলছে শোধন করা, এটা জরুরি না। তাহলে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাচ্ছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। এখন মক্কা এবং মদিনা, কাবার যে গিলাফ, কাবার যে ইট, কাবার যে পাথর, হেরেমের চত্বরের যে পাথর, এগুলোর আলাদা গুরুত্ব আছে। আপনি তো সেখান থেকে আনতে পারতেছেন না, কিন্তু এখান থেকে ইট নিয়ে গিয়ে ওখানে শোধন করে তারপরে নিয়ে আসতে হবে, এটা ইসলামী শরিয়ার কোনো বিষয়ই না। এবং ইসলাম এই ধরনের কোনো দিক নির্দেশনা দেয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ, মসজিদে নববী, প্রথমে যখন নির্মাণ করা হয়েছিল কি ছিল? আর খেজুরের কাণ্ড ছিল, খেজুরের ডালপালা ছিল, খেজুরের মূল ছিল, খেজুরের শাখা ছিল, মানে গাছের আর কি। এগুলো দিয়ে মসজিদটা নির্মাণ করা হয়েছে। মসজিদ যখন আপনারা নির্মাণ করবেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার উপর বেস করে মসজিদগুলো আপনাদের নির্মাণ করতে হবে। আমাদের বাংলাদেশে আজকে মসজিদগুলো দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন কিয়ামতের আগে একটা বড় ঘটনা ঘটবে, আলামতগুলোর মধ্যে এটাও একটা আলামত। মসজিদগুলো অনেক সুন্দর সুন্দর হবে, মসজিদ নিয়ে প্রতিযোগিতা হবে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না। আজকে আপনি বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবেন, দেখবেন একই এলাকার মধ্যে এমনও আছে যে আমার দেখা মাহফিলে যে দেখেছি, এক মহল্লার ভিতরে 12 থেকে 14টা মসজিদ এক মহল্লায়, মানে 5 ঘর 7 ঘর পর পর একটা করে মসজিদ। সবাই প্রবাসে থাকে। জামাইল লাগো মসজিদে আমি আজকে নামাজ পড়তাম না, হ্যাঁ আপন ভাইরে ফোন দিছে, ভাই আমেরিকায় আছো, কানাডায় আছো, অগো মসজিদে আর কয়দিন নামাজ পড়বো, আমরা কি একটা মসজিদ বানাইতে পারি না? আয় যা জায়গা কিন, 2 কাঠা 3 কাঠা ল, টাকা আমি 20 লাখ দিলাম। এই যে এরকম করতে 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 মসজিদ হয়ে গেছে 15টা 20টা। ফজরের নামাজে মুসল্লিকে ইমাম আর মুয়াজ্জিন, আর কেউ নাই। মুসল্লি কয়জন? 3 জন। তো ফজরে আপনার মুসল্লি নাই, জোহরে মুসল্লি নাই, আসরে মুসল্লি নাই, এত মসজিদ কেন বানাইলেন? তো মসজিদগুলো আবাদের চিন্তা করতে হবে ভাই। আর গ্রুপিং করা যাবে না মসজিদ নিয়ে, চৌধুরী বাড়ির মসজিদ না খান বাড়ির মসজিদ। মসজিদ যদি সবার জন্য উন্মুক্ত থাকে, আপনি সেখানে যাবেন নামাজ পড়তে। অযোধ্যার মসজিদের জন্য ইট মক্কা শরীফে নিয়ে যাওয়া হয়েছে। এই কাজটা যদি বুঝে শুনে কেউ করে থাকে, এটা আসলে জরুরি ছিল না। এখন কেন নিয়েছেন? আমি ভারতীয় পত্রিকাগুলোয় দেখলাম ইটকে শোধনের জন্য নিয়েছেন, মানে বরকতের আশায়। তো মক্কা শরীফে ইট নিয়ে গেলে সেই ইট যদি বরকতের হয়, তাহলে বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, ভারতের অন্যান্য যে মসজিদগুলো আছে, সেই মসজিদগুলোর কয়টা ইট নেওয়া যাওয়া হয়েছে? আসলে ইসলামী শরিয়ায় এটা জরুরি কোনো বিষয় না। তো অযোধ্যার যে মসজিদটা নির্মাণ হচ্ছে, আমি মুসলমানদের ভাইদের কাছে বলবো আপনারা দোয়াও করবেন, এবং ভারতীয় অনেক মুসলিম ভাইরা হয়তো বা আমাদের এই আলোচনা পাবেন অনলাইনে।
আপনাদের কাছে রিকোয়েস্ট যে মসজিদ আবেগের জায়গা শুধু না, মসজিদ বিবেকের জায়গা, মসজিদ ইবাদতের জায়গা, মসজিদ হচ্ছে মাবাদ। এখানে আল্লাহকে খুশি করার জন্য এখানে আসতে হবে। বিল্ডিং, ইট, ফ্যান, এসি, সুইচ এগুলো মসজিদের ম্যাটার না। মসজিদের ম্যাটার হচ্ছে আপনি নামাজ পড়ছেন কিনা, আপনি মসজিদের মুসল্লি টানতে পারছেন কিনা। নামাজ কায়েমের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং বাবরি মসজিদ যে আমরা হারিয়েছি, আবারও বাবরি আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। আয়া সোফিয়া যদি 86 বছর পরে ফিরতে পারে, বাবরি মসজিদে মুসলমানদের কাছে আসবে আবার ইনশাআল্লাহ।